রনি ভাই যিনি খাবে এরই রসমালাই, রনি ভাই যিনি খাবে এরই রসমালাই, আগুন পারবে আগুন, মধু মধু মধু, এই যে মধু, এই যে মধু। रुको जरा सबर करो। মামা তরমুজ কাটলে তরমুজটা লাল হয়ে যায়, তাই সে এমন ভাব নিচ্ছে যেটা ধরে সেটা লাল হয়ে যাবে। বিষয়টা এমন না, ফাইনালি মামু কট খেয়ে গেল। আসলেটাকে মন ভালো থাকে, তাই তো আপনাকে হাসানোর জন্য আমাদের এত আয়োজন। আজকে ভিডিওতে দেখতে পাবেন রমজানে অস্থির ব্যবসায় অস্থির কাণ্ড, যা দেখলে না এসে থাকার উপায় নেই। সব বেশি কথা না বাড়ি শুরু করছি আজকে ভিডিওটি। तो चलिए शुरू करते हैं। বাংলাদেশের কাপড় ব্যবসায়ীরা মেয়েদের কাপড় নিয়ে যা শুরু করছে, তাতে তো মনে হচ্ছে মেয়েদের কপালে কোনো কাপড়ই জুটবে না, সব কাপড়ের বাড়িতে ছেলেরাই পরবে। আমার ধাক্কা মাইরাছে, আমার এখন উঠতি বয়স উঠতি লাগতেছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা মাইরাছে, রসে ভরা যৌবন আমার ধাক্কা। বন্ধু যখন আমার কাপড় ব্যবসায়ী লে বাগের ইতিহাস, বন্ধু আমার ছেলে হয়ে মেয়েদের জামা পরতাছে, পরায় মানুষদের দেখাইতেছে কাপড়টা বললে কতটা বেশি সুন্দর লাগবে। পাঁচটা শাড়ি কিভাবে চুরি করতে পারলেন? আপনাকে একটু লজ্জা করলো না? বন্ধু তোর শাশুড়ি তো পাওয়া গেছি কাপড়ের দোকানে 5টা শাড়ি চুরি করতে যাইয়া ধরা খাইছিল, এখন সে বেশরমের মতো হাসতেছে। এরকম একটা বেশরমের মহিলাই তোর শাশুড়ি হিসেবে চাই। ये सब क्या देखना पड़ रहा है? শেষমেশ ছেলেরা বোরকাটা নিয়ে নিল। মেয়েদের কপালে কি আছে মহানালয় ভালো জানে, তবে এরকম দোকানদার থাকলে কোন ঈদের মনে মেয়েদের কপালে কাপড় জুটবে। কেক ছাড়া জন্মদিন পালন করতে আসছিল, তাই পাবলিকে তারে দাওয়া দিয়ে দিছে, তাই রিক্সাওয়ালারে ভাড়া না দিয়ে এসে দৌড়াই পালাইছে। শুধু তাই নয়, একটা রিক্সায় 4টা আটার বস্তা কেমনে সম্ভব? মৃতদেহ ভেবে যখন তাকে উদ্ধার করা হলো, তখনই একগাল হাসি। এ কি লাশ, কি হাসি নাকি? लेकिन एक सेकंड কি মানুষ নাকি অশরীরী? এটা আমার ঘুম পাগল বন্ধু ছাড়া আর কেউ হইতে পারে না। সে ঘুমকে অনেক বেশি ভালোবাসে, বাড়িতে হইতে তার শান্তিতে ঘুমাইতে দেয় না, তাই নদীর মধ্যে এসে সে ঘুমাইছিল। একটু পর দেখবো প্রেম করার সময় যখন কোনো ফকির আসে তখন লে প্যাকেট ইতিহাস, সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ठीक है। Hey yo bro, salam alaikum, rahmatullah barakatuh. Ramadan Kareem bro.